এরদোয়ানের কড়া সমালোচনায় নেতানিয়াহু দিলেন হুঁশিয়ারি। হজ যাত্রীদের জন্য হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব। কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান। সর্বশেষ জানাবো ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এরদোয়ানের কড়া সমালোচনায় নেতানিয়াহু দিলেন হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার তিনি এই সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, এমন সম্ভাব্য উস্কানি ও নাশকতা হতে পারে যা এই চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে তিনি স্পষ্টভাবে কারা চুক্তি ভঙ্গের চেষ্টা করতে পারে তা উল্লেখ করেননি। শনিবার এরদোয়ানের এই মন্তব্যের জবাবে নেতানিয়াহু তুর্কি নেতার সমালোচনা করেন। তিনি এক্সের এক বার্তায় জানান, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন, কুর্দি নাগরিকদের হত্যা করেছেন। হজ যাত্রীদের জন্য হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব। পবিত্র হজ পালনের জন্য হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। রোববার 12 এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হল হজ ভিসা। এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরা ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা দিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবে তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হজের সময় ভিজিট বা ট্যুরিস্ট ভিসাকারীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হজ ওমরা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সব ধরনের অফিসিয়াল বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার কথা চিন্তা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রোববার ট্রাম্প হুরমুজ প্রণালীতে অবরোধের যে ঘোষণা দিয়েছেন তার সাথে আবারও বিমান হামলা চালানোর বিষয়টি তার বিবেচনায় আছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করা হবে। এ নিয়ে ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান নতি স্বীকার করবে না। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পাকিস্তানের শান্তি আলোচনার সময় দুই পক্ষই চুক্তির একদম কাছাকাছি ছিল, কিন্তু তেহরানকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ, বারবার লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের সম্মুখীন হতে হয়েছিল। পাকিস্তানে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে উপহাস করে লিখেছেন, বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন। এই তথাকথিত অবরোধের কারণে শিগগিরই আপনারা $4 বা $5 গ্যাস পাওয়ার দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হয়ে পড়বেন।